তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল ফোন রয়েছে। এই মোবাইল ফোনটার সমস্যা হচ্ছে যে এই ফোনটাতে আসলে সাউন্ড হচ্ছে না। তো আমি আসলে গান প্লে করে দেখলাম যে আসলেই কোনো সাউন্ড হচ্ছে না, এবং আমি রিংটোন বাজিয়েও কিন্তু চেক করলাম যে আসলেও কিন্তু একদমই সাউন্ড হচ্ছে না। তো আমি অবশেষে ফোনটা খোলার সিদ্ধান্ত নিলাম। তো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন যে আসলে ফোনটার সমস্যাটা মানে কোথায়, মানে একটু একটু সমস্যা, হালকা একটু সমস্যা, যার কারণে কিন্তু পুরো স্পিকার অফ হয়ে গেছে। তো আপনাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন, সুন্দর করে অ্যাটলিস্ট সর্বপ্রথম আপনারা নিজেই ঘরে বসে কিন্তু ফোনটা খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজেই ফোনটা ঘরে বসে খুলেছি, নিজেই খুলে এখন আপনাদেরকে দেখাবো যে প্রবলেমটা কী এবং কী কারণে আসলে স্পিকারটা বাজতেছে না বা ফোনটা আসলে সাউন্ড হচ্ছে না ফোন থেকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি আসলে এখানে চেক করতেছি স্পিকারটা আসলে এখানে সব ঠিক আছে, স্পিকারটার কোনো আসলে সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে এইখানে একটা হালকা একটু তার ছেঁড়া রয়েছে, মানে এইখানে আসলে মাইর খাইছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা সুন্দর করে জয়েন করে দিব, বা এখানে আমরা অ্যাটাচ করে দিয়ে দিলেই তারটা কিন্তু লাইন সংযোগ দিয়ে দিলেই কিন্তু স্পিকার বাজবে, ঠিক আছে। ছোট্ট একটু প্রবলেম, কিন্তু প্রবলেম ছোট হলেও ফোনটা কিন্তু আপনার বলা চলে যে স্পিকার না থাকলে ফোন আর কোনো কাজে লাগে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আসলে অ্যাটাচ করে বা জয়েন দিয়ে দিচ্ছি তাতাল দিয়ে। তো ছোট্ট সমস্যা বড় সমাধান, মানে বলতে গেলে যে এইটুকু কাজের জন্য আপনি যদি কোনো আসলে টেকনিশিয়ানের কাছে যদি যেতে হয় এই ছোট্ট একটু প্রবলেমের জন্য, তাহলে কিন্তু আপনার আসলে অনেক বড় লস হয়ে যাবে। কারণ এই ছোট্ট একটু কাজ করলেই তারা ৫০-১০০ টাকা কিন্তু চার্জ নেবে, এবং তারা বলতেও পারে কিছু কিছু টেকনিশিয়ান এমনও রয়েছে যারা আসলে কাস্টমারকে ঠকায়। যেমন রয়েছে যে আসলে ছোট্ট একটু প্রবলেম, এখানে তার ছেঁড়া রয়েছে কিন্তু তারা বলবে যে স্পিকার নষ্ট, স্পিকার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু ঘরে বসে আগে যে কোনো জিনিস খুলবেন, খুলে আগে নিজেই ট্রাই করবেন। নিজে যদি ট্রাই করার পরও না হয় তারপরে আপনি টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। এটাই হচ্ছে আসলে বুদ্ধিমান মানুষের কাজ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি আসলে ঘরে বসেই ফোনটা খুললাম, খোলার পর দেখলাম যে আসলে কি প্রবলেমটা দেখার পর আমার দ্বারা যদি না হইতো, ঠিক আছে, তারপরে আমি টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতাম। তারপরে আমি টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে তারপরে সে ৫০-১০০ টাকা চার্জ নিল, আমার গায়ে আসতো না, ঠিক আছে। কিন্তু এই ছোট্ট একটা তার, এই তারটা জোড়া দিলেই তারা ৫০-১০০ টাকা চার্জ নিত। জাস্ট আমার কাছে এই বিষয়টা আসলে ভাই মেনে নেওয়ার মতো না। তাই আমি আসলে নিজেই এটা লাগিয়ে নিলাম এবং নিজেই ফোনটা ঠিক করার চেষ্টা করলাম, ঠিক আছে। তো অনেকে আবার কমেন্ট করে বলবেন যে ভাই আপনি পারেন তাই এই কথা বলতেছেন, ঠিক আছে। তো ভাই এই কাজটা সবাই পারবে, ঠিক আছে। আপনার ঘরে যদি তাতাল থাকে, ঠিক আছে, আপনি নিজেই পারবেন। আর যদি আপনি তাতাল নাও থাকে, ঠিক আছে, আপনি প্রবলেমটা ধরাই নেবেন, ঠিক আছে, নিজেই প্রবলেমটা খুঁজবেন। প্রবলেমটা খোঁজার পর আপনি যদি টেকনিশিয়ানের কাছে যান, আপনি টেকনিশিয়ানকে বলবেন ভাই এখানে একটু জয়েন মারে দেন, শেষ, ঠিক আছে, ওকে। আর কিছু তো এখানে বেশি কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। বটম ফোনে আর বেশি কিছু প্রয়োজন নেই। আপনি জাস্ট প্রবলেমটা নিজেই যদি ধরতে পারেন যে প্রবলেমটা কী, তারপর আপনি যদি টেকনিশিয়ানকে বলেন যে এই প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা আমাকে সলভ করতে দেন বা সলভ করে দেন, ঠিক আছে। তো দেখবেন যে তারা আসলে খুব অল্প পরিমাণে চার্জ নেবে এবং আপনার প্রবলেমটা কিন্তু অল্প পরিমাণ চার্জ নিলেই সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দর করে ফোনটা ফিটিং করে দিচ্ছি। তো বন্ধুরা যে কথাটাই না বললে না, ফোনটা কিন্তু আমার নয়, আমার পাড়া প্রতিবেশীর একটি ফোন। তো উনি এসে আমাকে বলল যে ফোনটা একটু দেখেন তো কি সমস্যা, মানে স্পিকারে কোনো সাউন্ড হচ্ছে না। এই প্রবলেমটা উনি বুঝতে পারে যখন আসলে ফোন আসার পর উনি ফোন ধরছে, ধরার পরে আসলে দেখতেছে যে কোনো প্রকার সাউন্ড হয় না বা আওয়াজ হয় না। তখন উনি বুঝতে পারছে যে আসলে ফোনটার প্রবলেম হয়েছে। তারপরে উনি আমাকে বলল যে এই প্রবলেম, আমি ফোন ধরতেছি কিন্তু কথা বলার পর কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে। তো উনি আবার কথা শুনতে পাচ্ছে। তো আমি বুঝতে পারলাম যে এটা আসলে স্পিকারের প্রবলেম হতে পারে। তখন আমি আসলে সেটিং একটু ঘাটাঘাটি করলাম যে কোনো সেটিংয়ের কোনো প্রবলেম নাকি। তো সেটিংয়ের প্রবলেম দেখলাম যে সব কিছু ঠিকই আছে, সেটিংয়ের প্রবলেম না সব কিছু। ফোনটা আমি তারপর সন্দেহমূলকভাবে আমি রিসেটও দিই। রিসেট দেওয়ার পরেও দেখতেছি এই প্রবলেমটা। তো তারপর হচ্ছে আমি একটু গান বাজিয়ে ট্রাই করি যে আসলে গান বাজতেছে কিনা। তারপরেও দেখতেছি যে গান বাজতেছে না।
তো তারপরে আমি অবশেষে আসলে ফোনটা খোলার সিদ্ধান্ত নিই। তো খোলার পরে দেখতে পাচ্ছেন যে কি প্রবলেম ছিল আপনারা তো দেখতেই পেলেন। তো এই ছোট্ট একটা প্রবলেমের জন্য আসলে পুরা ফোন আসলে অকেজো হয়ে গেছে। মানে মাথা-মুথা খারাপ হয়ে গেছে। ফোন আসতেছে বাট ফোনে যখন ধরতেছে উনি কথা শুনতে পাচ্ছে না, বাট ওনার কথা অন্য অপর প্রান্তের মানুষ কিন্তু শুনতে পাচ্ছে। তো আমি অবশেষে ফোনটা সুন্দর করে নিজের মনে করে আমি সুন্দর করে ফিটিং করে দিলাম বা ঠিক করে দিলাম। তো এখন বলতেছে যে অবশেষে বলতেছে যে কত টাকা নেওয়া যায়। তো যেহেতু এটা আমার পাড়া প্রতিবেশীর ফোন, সেক্ষেত্রে আমি কি করে তার কাছ থেকে এই ছোট্ট একটু কাজের জন্য টাকা নিতে পারি। তো আমি বললাম যে এইটুকু কাজের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি এটা ফ্রিতেই আসলে কাজটা করে দিলাম। এরপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলিয়েন, বা এরপরে যদি আমার কোনো প্রয়োজন আপনাকে লাগে তো অবশ্যই আমাকে একটু হেল্প করিয়েন, ঠিক আছে? তো এইটুকু বলার পরে আমি আসলে ফোনটা ফিটিং করে ভালো করে একবারে তাকে দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ফোনটা একদম কিন্তু ডান হয়ে গেছে। মানে আমি সব কিছু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফোনটা একদম কমপ্লিট এবং ফোনটা একেবারে নতুন রয়েছে। একবারে অযত্নের কারণে কিছুটা আসলে ক্যাচিংয়ে একটু দাগ-দুগ দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি চেক করে দিচ্ছি যে ফোনটা একদম ওকে। সো অবশেষে আমি ফোনটা তাকে দিয়ে দিলাম।